পুরুলিয়া পৌরসভার ব্যাটন এখন মহকুমা শাসকের হাতে। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিজেপির। পুরুলিয়া পৌরসভায় এক বড়সড় প্রশাসনিক রদবদল ঘটে গেল। রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে ভেঙে দেওয়া হলো পুরুলিয়া পৌরসভার বর্তমান পুর বোর্ড। নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত পৌরসভার সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন পুরুলিয়া সদর মহকুমা শাসক এসডিও উৎপল কুমার ঘোষ। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন উৎপল কুমার ঘোষ। নতুন প্রশাসককে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিদায়ী পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ প্রাক্তন কাউন্সিলর ও পৌরসভার কর্মীরা। তারা ফুলের স্তবক দিয়ে নতুন প্রশাসককে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর মহকুমা শাসক জানান, নাগরিক পরিষেবা সচল রাখাই হবে তার প্রধান লক্ষ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পৌরসভার এই বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি কাউন্সিলরদের দাবি, এই পদক্ষেপ অগণতান্ত্রিক। তারা এই নির্দেশিকার প্রতিবাদে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয়, পরবর্তী বোর্ড গঠন না হওয়া পর্যন্ত মহকুমা শাসকই প্রশাসকের দায়িত্ব পালন করবেন। বর্তমান পরিস্থিতির জেরে শহরের উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক স্থবিরতা কাটাতে এই পদক্ষেপ কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। যেখানে যেখানে ফল খারাপ হয়েছে সেখানে সেখানে বিধায়ক, পৌরপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবকে সরতে হবে। আমরা এখানে পুরুলিয়া পৌরসভা এলাকা, শহর এলাকা আমরা পিছিয়ে ছিলাম, যার কারণে লোকসভায় আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের জয়লাভ করতে পারেনি এবং এরপরেও বিভিন্ন মিটিং হয়েছে এবং পরবর্তীকালে এখানে অন্যান্য জায়গায় সরাসরি চেয়ারম্যানদের পদ থেকে কথা বলা হয়েছে, আমাকে চেয়ারম্যান পদ থেকে করতে বলা হয়নি। এখানে সরাসরি 431 কজে মিউনিসিপ্যাল অ্যাক্টে এটা নোটিশ এসেছে। তো এই যে যেটা অভিযোগ করা হয়েছিল যে এটা সম্পূর্ণ পুরো বিষয়টা নাগরিক পরিষেবা ব্যর্থ, এই অভিযোগ নিয়েই তো মূলত আপনাদের শোকজ করা হয়েছিল। আবারও বলছি, পুরো বিষয়টাই দলীয় সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। যা কিছু ঘটেছে দলের সিদ্ধান্ত। তাহলে কি এই সিদ্ধান্তে আপনি হতাশ? না, হতাশের কেন আছে? আমি এর আগে পৌরপ্রধান ছিলাম না, তো কি হতাশে ছিলাম? আপনি তো নির্বাচিত জনপ্রতিনিধি। প্রয়োজন মনে করেছে এখন সরকার যে বোর্ড ডিসলভ করা দরকার, পরিষেবা ক্ষেত্রে কোথাও ত্রুটি ঘাটতি হয়তো তাদের নজরে হয়েছে, বোর্ড ডিসলভ করেছে। আপনি সেটা মানছেন? দলের আমি কেন মানব? মানে বোর্ড ডিসলভ করে দিলে ব্যর্থ। এখানে পুরোটাই তো দলের সিদ্ধান্ত। আপনার তো পুরোটাই, আমি আবারও বলছি, পুরো ব্যাপারটাই রাজনৈতিক, সাংগঠনিক, দলের অভ্যন্তরীণ। না, আপনি এটা দলীয় ভাবে বলছেন, এটা সরকারি ভাবে আপনাকে করা হয়েছে না? কিভাবে? সব জিনিসের তো একটা প্রক্রিয়া আছে, সব জিনিসের তো একটা প্রক্রিয়া আছে, অর্থাৎ দলীয় খুব সেই প্রক্রিয়াটাকে কাজে লাগানো হয়েছে। গতকাল 3টে পৌরসভার ডিসলভের এসছে। সারা রাজ্যে কমপক্ষে 43টা পৌরসভা এই ধরনের প্রক্রিয়া। মানে কি বার্তা দিতে চাইছে প্রশাসন বা দলীয় ভাবে? কি বার্তা দেওয়া হবে? এর মানে হাইকমান্ডরা এই উত্তরটা দেবে। আগামী দিনে কি তাহলে কি ফল ভালো হবে? এটা এই বিষয়গুলো দলের হাইকমান্ড উত্তর দেবে, এটা আমি কেন উত্তর দেব? এই নির্বাচনের আগে যে জায়গা থেকে তৃণমূল বারংবার ফল খারাপ করেছে, তার আগে এই যে একটা সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে এটা কি খুব একটা ভালো প্রভাব পড়বে বিধানসভায়? কি মনে করেন আপনার? এই ব্যাপারে আমি কোনো এই মুহূর্তে প্রতিক্রিয়া দিতে পারবো না। বিজেপিরা দেখুন বিজেপির মতো বক্তব্য রাখবে, তাদের 3জন কাউন্সিলর আছে, তারা তাদের মতো বলবে। তারা তো হাইকোর্টে যাবে, সে তাদের বিষয়, তারা কি করবেন। আপনি আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার চলছে, আমরা তার প্রতিনিধি ছিলাম, এখন বোর্ড ডিসলভ হয়েছে। আমরা দলের অনুগত সৈনিক। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমরা তার সৈনিক। দলের নির্দেশ মান্যতা করতে হবে। চলো বলছি দাদা, পুরো বোর্ড ভেঙে দেওয়া হলো রাজ্য নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। আগে থেকে এ নিয়ে বিভিন্ন রকম জল্পনা ছিল, এবারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, কি বলবেন? দেখুন, এইটা যে বোর্ডটা পৌর বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে, এই পৌর বোর্ড হচ্ছে টোটালি অনৈতিকভাবে বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে। যদি এই বোর্ডকে ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা মনে করব পশ্চিমবঙ্গ সরকারকেও ভেঙে দেওয়া উচিত। তার কারণ, পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় বাঘা চোররা
মন্ত্রীরা জেল ঢুকলো, আবার তারা এবার বড় বড় পদে বসে আছে, বালি চোর, কয়লা চোর, গরু চোর, খাদ্য চোর, শিক্ষা চোর, সব মন্ত্রীরা জেল ঢুকলো, তারপরেও কি করে তারা বসে থাকে? আমরা তো বলবো যে আগে আগে পশ্চিমবঙ্গ সরকারকে ভাঙা উচিত, ডিজলভ করা উচিত। আমাদের যা আইন তার আইন তো ওইটাও তো তাদের একই রকম আইন হবে। আজকে তো আমরা বলবো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় চোর, ওর ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় চোর। এই পরিস্থিতিতে আপনারা কি করতে চলেছেন? আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা দেখি কোর্টে যাবার সিদ্ধান্ত নেব। আর আজকে ধরুন আজ 7 দিন ধরে পুরুলিয়া বাঁকুড়াতে মিড ডে মিলের খাবার বন্ধ হয়ে আছে, সেগুলোর দিকে ধ্যান নেই। যদি আমাদের পৌরসভাকে ডিজলভ করতে হয়, যদি করে তাহলে তাহলে পশ্চিমবঙ্গ সরকারকেও ডিজলভ করুক। আইন তো সবার জন্য একই, আইন তো অন্য অন্য আইন হতে পারে না। আর আমরা তো কোনো মমতা ব্যানার্জির বাবার দৌলতে জিতে আসিনি দয়াতে। আমাদের এখন 2027 পর্যন্ত আমাদের মেয়াদ আছে। উনি 2027 করতে পারতেন, আর 2027 পরে আগে 26-এ উনি থাকবেন কিনা সেটাও আমাদের ডাউট আছে। এই ভোট ভেঙে দেওয়ার ফলে কি অসুবিধা হবে আপনাদের বা পৌরসভা পরিষেবায় অচল হয়ে পড়বে। এসডিও মাথায় বসছেন আপাতত। বসলে কি হবে? উনি তো সরকারের প্রতিনিধি, উনি তো কোনো জনপ্রতিনিধি না। উনি সব ওয়ার্ডের সব মানুষকে চিনতে পারবেন? একটা যদি কোনো মানুষ কোনো জিনিস সাইন করাতে আসেন, উনি চিনতে পারবেন যে কেউ ওয়ার্ডের লোক? তাহলে কি আপনারা মনে করছেন উন্নয়নের কাজে বাধা পড়বে? 100% উন্নয়নের কাজে বাধা পড়বে। মানে প্রশাসন ঠিক মতো উন্নয়ন করতে পারবে না, পারবে না, এটা কোনোদিন পারেনি আর পারবেও না। তাহলে যে জন্য ভোট ভেঙে দেবে তাহলে কি তাহলে বহাল থেকেই গেল অসুবিধাগুলো? হ্যাঁ, অসুবিধা রয়ে গেল, আরো বেশি অসুবিধা রয়ে গেল, আরো বেশি অসুবিধা রয়ে গেল। কি চাইছেন আপনারা এখন? আমরা দেখি, বললাম তো ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেব। কোর্ট যে ডিসিশন দেবে সেটার উপরে, যেমন রঘুনাথপুরে যেমন হয়েছিল, এসডিও কে বসানো হয়েছিল, আমাদের বিরোধী নেতা, আমাদের বিরোধী কাউন্সিলর দীনেশ শুক্লা কোর্টে গেছিলেন, কোর্টে যাওয়ার পরে রায় পেয়েছেন। আবার বহাল তবিয়তে পৌরসভা চলছে। কি মনে হয় সম্পূর্ণ ব্যর্থতা কার? পুরো ব্যর্থতা সরকারের, মমতা ব্যানার্জি। আজকে উনাদেরই পৌরসভা, উনাদেরই সরকার, আবার উনারাই ভোট ভাঙেছেন। এটা কোন দেশের আইন? জনসাধারণ কি বলে প্রশ্ন তুলছে যে সেই সময় আপনারা মুখ খুললেন না কেন যখন এই ঘটনাগুলো ঘটছিল? আমরা তো চেয়ারম্যানকে অনেকবারই বলেছিলাম, চেয়ারম্যান যদি না করে সেটা উনাদের ব্যাপার, উনাদের বোর্ডের ব্যাপার। আমরা বিরোধী, আমরা বলতে পারি, তার বেশি তো আমরা কিছু করতে পারি না। এই অবস্থায় অচল পড়লে পৌরসভা একদম পুরো পুরো অচল। এই অচলের কারণ কি? এই কাজ হয়নি তার জন্য এইটা অচল করে? অনেক রকম কারণ আছে, শুধু একটা